আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা এক্সারসাইজ দেখব, সেটা কি ট্রিকি কাউন্টার। অর্থাৎ ফর লুপের বাইরে যদি আমরা কোনো ভ্যারিয়েবল রাখি সেইটা এবং ফর লুপের ভিতরে রাখলে সেটার আচরণ কেমন হবে সেটা আজকে আমরা একটু দেখব, যাতে আমরা বুঝতে পারি ফর লুপের বাইরের এবং ভিতরের ভ্যারিয়েবলগুলোর ডিফারেন্টটা কি। এর জন্য আমরা চলে যাই কোড এডিটর অনলাইন কোড এডিটর রিপেল.it তে। সো আমরা রিপেল.it তে চলে আসলাম। আমরা মাই লিস্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেখানে একটা ভেরিয়েবল একটা লিস্ট স্টোর করছি। লিস্টে আমরা রাখছি 1,2,3,4,5,6,7,8,10। ওকে, সো এই লিস্টটা আমরা মাই লিস্ট ভেরিয়েবল রাখলাম। সো আমরা এই লিস্টের মধ্যে যেই ইন্টিজারগুলো রয়েছে সেগুলা কি করতে চাই, যোগ করতে চাই। অর্থাৎ আমরা এগুলোর সবগুলোর সামেশন বের করতে চাই। এর আগে একটা প্রোগ্রামের মাধ্যমে বা কোড করার মাধ্যমে আমরা দেখেছিলাম কিভাবে সাম বের করতে হয়। সো আপনারা ভিডিওটা পজ করে এই লিস্টের ইনফরমেশনগুলোর সাম বের করার চেষ্টা করেন। আশা করছি আপনারা সবাই পারবেন। সো আমি চেষ্টা করছি এটা কিভাবে করে। সো আমরা কাউন্টার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই কাউন্টার ভেরিয়েবলে আমরা 0 স্টোর করছি। এরপর আমরা ফর লুপ নিচ্ছি। ফর লুপের মধ্যে আমরা আইটেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এন্ড আইটেম ইন কি করছি, মাই লিস্ট রাখছি। এবং এরপর আমরা কি করব, এরপর আমরা যেটা করব কাউন্টার ইকুয়াল টু, আমরা এর আগে এই প্রোগ্রামটা করেছিলাম, লিখব কাউন্টার প্লাস আইটেম। তাহলেই আমাদের এই কাউন্টারের মধ্যে সবগুলার যোগ বা সামেশন বের হয়ে যাবে। এবার আমরা কি করব, প্রিন্ট কি করব, লিখব কাউন্টার, লিখব কাউন্টার। এবার যদি আমরা এটাকে রান করি আমরা কি পাবো, 55। অর্থাৎ আমরা এর আগেও বলেছিলাম যে ফর লুপে কি করছে, প্রতিটা প্রিন্ট করছে এবং একটা প্রিন্ট শেষে আবার ফার্স্টে চলে যাচ্ছে, আবার এসে প্রিন্ট করছে 6, 10, 15, 21, 28, 36, 45, দেন 55। সো এই অংশটা হচ্ছে ফর লুপের ভিতরের অংশ, অর্থাৎ লুপের অংশ হচ্ছে এইটা। আমরা যদি এটাকে ক্লোজ করি দেখব যে এই অংশটা লুপের অংশ। সো যেহেতু এটা লুপের অংশ তাই এখানে একটা ইন্ডেন্টেশন রয়েছে। যদি আমরা প্রিন্টকে বাইরে ইন্ডেন্টেশনের ভিতরে না রাখতাম, বাইরে রাখতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু এই প্রিন্ট এই কাউন্টার কিন্তু ফর লুপের মধ্যে না, ফর লুপের বাইরে। সো এবার যদি আমরা রান করি আমরা কি পাবো, ইয়েস, অনলি দ্য রেজাল্ট 55। সো এই 10টা সংখ্যার যোগফল আমরা পেয়েছি 55। এটা কেন আমরা এর আগেও বলেছিলাম, কাউন্টার ভেরিয়েবলে কি ছিল, 0 অ্যাসাইন করেছিলাম, তাই না? সো ফার্স্টে সে কি করবে, 0 প্লাস আইটেম কত 1, তারপর সে আবার চলে যাবে, তারপর আসবে 1 প্লাস 2, তারপর আবার লুপ করবে, আসবে কত 3, 3 প্লাস 3, তারপর আবার লুপ করবে, সামেশন কত ছিল 6, 6 প্লাস 4, সামেশন এসে কত 10, এরকম করতে করতে লাস্টে আসবে 55। 55 পাওয়ার পর সে কি করবে, লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে এসে দেখবে যে প্রিন্ট কাউন্টার, অর্থাৎ কাউন্টারের লাস্ট যে ডিজিটটা ছিল, যে সামেশনটা ছিল সেটা ছিল 55, সেটা এখানে চলে আসলো এবং সাথে সাথে প্রিন্ট করে দিল 55। সো আমরা বুঝতেছি যে ইন্ডেন্টেশন কতটা গুরুত্বপূর্ণ পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো আমরা যখন প্রিন্ট ভিতরে রাখবো তখন একটা রেজাল্ট দেখাবে, যখন আমরা প্রিন্ট ফাংশনটা বাইরে রাখবো তখন আরেকটা রেজাল্ট দেখাবে। তার কারণ হচ্ছে পাইথন কি করে, লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। সো এটা আমরা বুঝি। এখন এই প্রোগ্রামটা লেখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, ফর লুপের বাইরে যেই ভেরিয়েবলটা আমরা রেখেছিলাম কাউন্টার ইকুয়াল টু 0, এই ভেরিয়েবলটা যদি আমরা ফর লুপের মধ্যে রাখতাম তখন কি ঘটতো। ওকে, এবার যদি আমরা রান করি, উই গেট অনলি 10। কেন, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে এই কাউন্টার ভেরিয়েবলটা যখন আমরা বাইরে ছিল তখন সে রেজাল্ট দিয়েছে 0, তাই না? 0 দেওয়ার পর সে 0 থেকে স্টার্ট হয়েছে, তারপর সে লুপ স্টার্ট করছে বারবার। বা যখন সে ফর লুপের মধ্যে চলে আসছে তার মানে কাউন্টার 0, 0 প্লাস 1, সে আবার লুপে যাচ্ছে, আবার 0, 0 প্লাস 2,
আবার লুপে যাচ্ছে, আবার 0, 0 প্লাস 3, এইভাবেই সে যোগ করছে বারবার। শেষ যখন চলে আসছে 10 এ, তখন আবার কাউন্টারের ভ্যালু ছিল 0 প্লাস 10, সেটা ছিল 10। বেরিয়ে, লুপ থেকে বেরিয়ে সে প্রিন্ট ফাংশনে গিয়ে প্রিন্ট করে দিয়েছে 10। তার মানে আমরা বুঝতেছি যে আমরা যখন কোনো ভেরিয়েবল নিব সেটা বুঝে নিতে হবে। আমরা ভেরিয়েবলটা যদি বাইরে রাখি, যেটা আমরা 0 অ্যাসাইন করেছিলাম, সেটা হচ্ছে একবারই কাজ করবে, অর্থাৎ 0টা সে স্টার্টিং পয়েন্ট। 0 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এই কাউন্টারের ভ্যালু হচ্ছে 0। তারপর সে স্টার্ট হয়েছে, তারপর সে একের পর লুপ করছে। বাট যখন এটা ভিতরে বা লুপের মধ্যে নিয়ে আসবো, তখন কিন্তু এটা বারবার লুপের মতো কাজ করতে থাকবে, অর্থাৎ বারবার সেটা কি করতে থাকবে, এক্সিকিউট করতে থাকবে। কারণ পাইথন কোড কি করে, লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। এর ফলে কি করবে, রেজাল্টটা, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে না। সো আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো, সো আমরা কোনো স্টার্টিং পয়েন্ট যদি দিয়ে দিই, সেটা অবশ্যই লুপের বাইরে রাখবো এবং ইন্ডেন্টেশনটা খেয়াল রাখবো। এটাই হচ্ছে আজকের কোডের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যে ইন্ডেন্টেশন কিভাবে ইউজ করতে হয় এবং কোন ফাংশন কখন কোথায় ইউজ করতে হয়, যাতে আমাদের কোড বা প্রোগ্রাম রান করার পরে অন্য কোনো ইনফরমেশন না আসে, আমরা যেটা চাই সেটাই যেন পাই। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।